نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن الخير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى عجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم يصبح العباد فيه إلا ملكان ينزلان فيقول أحدهما اللهم آت منفقا خلقا ويقول الآخر اللهم آت ممسكا تلفا متفق عليه শোনয় গো প্রভু মোর শোনয় গো প্রভু মোর এই নিবেদন তোমাকেই পুজি আমি বাঁচি যতক্ষণ প্রবাহিত নদী নালা প্রবাহিত নদী নালা কুলু কুলু টানে জানি এরা তোমাকেই শুধু ভালোবাসে শোনো গো প্রভু মোর এই নিবেদন
বাঁচি যতক্ষণ। আকাশের তারাগুলি মিটি মিটি হাসে, আকাশের তারাগুলি মিটি মিটি হাসে, তোমাকেই শুধু এরা ভালোবাসে। শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকেই পুজি আমি বাঁচি যতক্ষণ। রাতে রাতে গাছে গাছে কত ফুল ফুটে, ভোমরা সুভাষ পেয়ে মধু নিতে ছুটে। শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকেই পুজি আমি বাঁচি যতক্ষণ। উপস্থিত আজকের জালসার যোগ্যতম সুযোগ্য সভাপতি সাহেব ও সামনের বসে থাকা মামাজিরা ও আব্বাজানেরা, সর্বপ্রথমে আমরা ওই মহান স্রষ্টার, ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করব, যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জালসা শোনার জন্য আসার তৌফিক দান করেছেন। তাই সকলে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের বিশ্ব নেতা, মানবতার কাণ্ডারি সৈয়দুল মুরসালিন আহমদ মুস্তফা, নবিকুলের শিরোমণি, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি হাজার হাজার লক্ষ লক্ষ শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে আল কোরআন মাজিদ হইতে দুইখানি আয়াত এবং আমাদের বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জুবানের একখানা হাদিস পাঠ করেছি। এই আয়াত দ্বয় এবং হাদিসকে কেন্দ্র করে আমার বক্তব্য বিষয়টি করব। মা তাওফিক ইল্লা বিল্লাহ। আজকে আমার বক্তব্যের মূল বিষয় হচ্ছে আল্লাহর পথে দানের গুরুত্ব বা আল্লাহর পথে দানের ফজিলত। আমরা যে জালসা করেছি, এই জালসাতে, এই মসজিদে আমাদের দান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি সন্তুষ্ট হবে না অসন্তুষ্ট হবে? এই দান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অর্থকে, আমাদের ধনকে কমিয়ে দিবে না বৃদ্ধি করে দিবে? এই সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে সহিহ সুন্নাহর ভিত্তিতে আপনাদেরকে কয়েক মিনিট আমি বক্তব্য প্রদান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলার এবং তারপরে আমল করার এবং আপনাদেরকে শ্রবণ করার এবং তারপরে আমল করার জন্য তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। দান শব্দের অর্থ হলো বৃদ্ধি হয়ে যাওয়া। দান শব্দের মানে হলো আপনার অনেক বেশি সম্পদ হয়ে যাওয়া। আর এর বিপরীত শব্দ হলো রেবা, অর্থাৎ সুদ। এর মানে হচ্ছে কমে যাওয়া। তাহলে আমরা যদি আল্লাহর পথে দান করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ধন